বন্ধুরা সবার প্রথমে এখানে প্রুফ দেখো আমার ভিডিওতে কেমন সুন্দর ভিউজ আসছে। দেখো আমি গতকাল যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওটাতেও কিন্তু খুব সুন্দর একটা ভিউজ আমি কিন্তু পেয়ে গেছি। দেখো 3,400 ভিউজ চলে এসছে। তারপরে বন্ধুরা পরশুদিন যে ভিডিও আপলোড করেছি সেই ভিডিওতে 5,400 এসছে। তার আগের দিন দেখো 6,100 এসছে। তার আগের দিন দেখো মানে সেই দিনই আর কি দেখো 6,600 এসছে। তারপর দেখো এখানটায় 4,400 এসছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা। তারপরে দেখো এই একটা ভিডিওতে দেখো 3,200 এসছে, এর থেকে 4,900 এসছে, একটা দেখো 12,000 ভিউজ এসছে। দেখতে পাচ্ছ আমার ভিডিওতে ভিউজ কত সুন্দর হাই লেভেলের ভিউজ রয়েছে। আমার চ্যানেল অনুযায়ী কিন্তু আমি খুব সুন্দর ভিউজ পাচ্ছি। একটা চ্যানেলে যখন তার সাবস্ক্রাইবার অনুযায়ী যদি 10% ভিউজ আসে তাহলে তার চ্যানেলটা খুব ভালো চলছে, মানে খুব ভালো। বুঝতে পারছো তোমরা? আর তোমরা ভিডিও আপলোড করে যাও কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। তোমাদের সাবস্ক্রাইবার যদি 100 থাকে তো 10টা ভিউজ তোমরা পাও না, পাও কটা? দুটো তিনটে চারটে ভিউজ পাও। কিন্তু আমার চ্যানেলে এত সাবস্ক্রাইবার হওয়ার পরেও আমি তার 10% বা তার থেকেও বেশি ভিউজ কিন্তু আমি পাচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা আমার ভিডিওগুলোর মধ্যে কেমন সুন্দর গ্রোথ রয়েছে। তো কেন রয়েছে এরকম গ্রোথ? আমি ভিডিও আপলোড করলে কেন আমার ভিডিওতে লোকে দেখে, কেন দেখে আমার ভিডিওগুলোকে লোকে দেখে? এই কারণেই আমি সঠিক অডিয়েন্সকে বাছতে পেরেছি, যে আমার অডিয়েন্স কী চাইছে সেটা আমি জানি, সেই অনুযায়ী ভিডিও আপলোড করি। তো সেই অনুযায়ী ভিডিও আপলোড করি বলেই তোমার ভিডিওতে ভিউজ হচ্ছে, না হলে কেন ভিউজ হবে? আর তোমরা কি করো? উটপাটাং ভিডিও আপলোড করে ফেলো। যখন যেই ভিডিওর প্রয়োজন নেই সেই ভিডিও আপলোড করো। তোমরা কিন্তু কিচ্ছু জানো না যে কোন ভিডিও আপলোড করলে অডিয়েন্স দেখবে, কোন ভিডিও আপলোড করলে অডিয়েন্স দেখবে না। ঠিক আছে, আমি কিন্তু সেটা জানি। আমি জানি কিভাবে? আমি জানি এইভাবে, ইউটিউব আমাকে জানিয়ে দিয়েছে। কিভাবে জানিয়েছে ইউটিউব আমাকে? ইউটিউব জানিয়ে দিয়েছে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে। ইউটিউবের যে আরেকটা অ্যাপ্লিকেশন রয়েছে না, ওয়াইটি স্টুডিও, ওই স্টুডিওর মাধ্যমে কিন্তু আমি জানতে পেরেছি। ওই ওয়াইটি স্টুডিওই সব কিছু বলে দিচ্ছে আমাকে, আজকে কোন ভিডিও আপলোড করতে হবে, কালকে কোন ভিডিও আপলোড করতে হবে, সেটা কিন্তু এই ওয়াইটি স্টুডিও আমাকে বলে দিচ্ছে। তো কিভাবে বলছে, আমি কিভাবে বুঝতে পারছি, সবটাই কিন্তু দেখাবো। তো সেই জন্য তোমরা যদি এই ওয়াইটি স্টুডিও, আমি যেখানে এই যে ভিডিওগুলো দেখাচ্ছি তোমাদেরকে, এই ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার তোমরা যদি একবার শিখতে পারো, একবার জানতে পারো, তাহলেই তোমরা খুব সহজেই তোমাদের ভিডিওগুলোকে ভাইরাল করে ফেলতে পারবে। হ্যাঁ বন্ধু, একদম সঠিক শুনেছো। তো আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো কী করে সঠিকভাবে ওয়াইটি স্টুডিওটাকে ব্যবহার শিখে ভিডিওকে ভাইরাল করতে হয়। বুঝতে পারছো? তো দেখো আমার ভিডিওতে এত সুন্দর ভিউজ এসে তো তোমাদের কেন আসবে না? অবশ্যই আসবে, তোমরা সঠিকভাবে কাজ করতে পারলেই আসবে। ইউটিউব একদম পুরো গুনে গুনে বলে দেয় আজকে এইটা করবে, কালকে ওইটা করবে। তোমার অডিয়েন্সরা এইটা দেখতে চাইছে, এই ধরনের ভিডিও দেখে তোমার অডিয়েন্সরা। ঠিক আছে, তোমার অডিয়েন্স এই সময় অ্যাক্টিভ থাকে, এই সময় ভিডিও দিলে তোমার ভিডিওতে বেশি ভিউজ হবে, আর এই সময় দিলে কিন্তু ভিউজ হবে না। এটাও ইউটিউব কিন্তু বলে দেয়, এই ওয়াইটি স্টুডিওর মাধ্যমে বলে দেয়। ঠিক আছে, তোমাকে আমি A to Z দেখাবো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তার আগে বন্ধুরা চ্যানেলে যদি নতুন হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধু ভিডিওটা লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, এই যে ওয়াইটি স্টুডিওটা, ঠিক আছে, এই অ্যাপ্লিকেশানটা এত কাজ দেয়, এর দ্বারাই কিন্তু আমি আমার চ্যানেলটাকে এই সুন্দরভাবে গ্রো করতে পেরেছি আর কি। ঠিক আছে, তো দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিই। সবার প্রথমে ড্যাশবোর্ড রয়েছে, তারপরে দেখো কন্টেন্ট, আমি যেখানে এই ভিডিওগুলো দেখালাম, তারপর দেখো অ্যানালিটিক্স। এই অ্যানালিটিক্সটা যদি সঠিকভাবে তোমরা বুঝতে পারো না, তাহলে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি আগামী এক সপ্তাহের ভিতরে চ্যানেলটাকে মোড় ঘুরিয়ে ফেলতে পারবে। ঠিক আছে, যখন এই অ্যানালিটিক্সের মধ্যে আসার পরে দেখো একটা রিসার্চ অপশন রয়েছে, ওভারভিউ রয়েছে, কন্টেন্ট রয়েছে, অডিয়েন্স রয়েছে, আর রেভিনিউ রয়েছে। তো আমার চ্যানেল মনিটাইজ, তাই রেভিনিউ রয়েছে। যাদের চ্যানেল মনিটাইজ নেই তারা কিন্তু রেভিনিউটা পাবে না। তো রেভিনিউর কোনো প্রয়োজন নেই, সেখানে শুধুমাত্র আজকের দিনে ক টাকা পেলাম, আর আমার লাস্ট 28 দিনে কত টাকা ইনকাম হয়েছে, গত মাসে কত ইনকাম হয়েছিল, এগুলো সব আমি দেখতে পাই। ঠিক আছে, সেটা কোনো ম্যাটার করে না, এগুলো তোমাদের জানার অতটা দরকারও নেই। শুধু দরকার তোমাদেরকে বোঝার যে এই চারটে অপশান যে টিক মেরে রেখেছি আমি। ঠিক আছে, তো সবার প্রথমে তোমাদেরকে আমি এই ওভারভিউটাই তোমাদেরকে দেখাবো। দেখো ওভারভিউর মধ্যে কি রয়েছে, রয়েছে কি তুমি লাস্ট 28 দিনে কত ভিউজ পেয়েছো সেটা রয়েছে। দেখো আমার লাস্ট 28 দিনে ভিউজ হচ্ছে 6,20,500। ঠিক আছে, আমি যদি তোমাদেরকে এখানে ক্লিক করে দেখাই আমার ভিডিওগুলোর এই ভিউজগুলো কিন্তু স্টেবল রয়েছে। দেখতে পাচ্ছ আমার ভিডিওর ভিউজ কিন্তু একদম তোমাদের মতন ডাউন হয়নি, তাই স্টেবল চলছে। আজকে একটু ভালো, কালকে একটু খারাপ, সামান্য একটু খারাপ, তারপর দিন আবার ভালো। মানে একটু পড়ছে একটু উঠছে, একটু পড়ছে একটু উঠছে, একেবারে কিন্তু পড়ে যাচ্ছে না আমার ভিউজগুলো। যদি পড়ে যেত তাহলে কিন্তু আমি স্টেবল রাখতে পারতাম না। ঠিক আছে, আমার পার ডে মোটামুটি ভালোই ভিউজ কিন্তু আমি আনতে পারছি। তো আমি কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম, বিকালবেলা রাত্রেবেলা ভিডিও আপলোড করব, কিন্তু আপলোড করিনি কোনো একটা প্রবলেমের কারণে, ভিডিও শ্যুট করা হয়নি। ঠিক আছে, সেই কারণে আমার একটুখানি ডাউন হয়ে গেছে। এই ডাউনটা থাকতো না, এই স্টেবেলই থাকতো একেবারে। ঠিক আছে,
তো তারপরে বন্ধুরা তোমরা এখানটায় দেখতে পাচ্ছ কি টপ কন্টেন্ট লাস্ট 28 দিন। তো তোমাদেরকে এই জায়গাটা আগে সবার আগে বুঝতে হবে। এই জায়গাটাতে কি বলেছে, এই জায়গাটাতে বলেছে তোমরা লাস্ট 28 দিনে কোন কোন ভিডিও আপলোড করেছো যে ভিডিওর মধ্যে বেশি ভিউজ এসছে। দেখো লাস্ট 28 দিনে আমার এই ভিডিওটা এই ভিডিওটা এই ভিডিওটা এই ভিডিওটা এটা এই যে এই সবগুলো ভিডিওতে কিন্তু ভালোই ভিউজ পেয়েছি। দেখো 98,000, 95,000, 33,000, 31,000, 22,000, 17,000, 16,000, 13,000, 12,000, 9,000। দেখতে পাচ্ছ তোমরা? তো তোমার এখন কি করা উচিত, তোমার এই ভিডিওগুলো দর্শক বেশি পছন্দ করছে, তাহলে এই ধরনের কন্টেন্ট তোমায় তৈরি করতে হবে। এটা 28 দিন। এখন দেখো ইউটিউব এটাও করে যে 7 দিনের মধ্যে তোমার কোন ভিডিওতে বেশি ভিউজ সেটাও দেখাচ্ছে। তুমি 7 দিনটা বের করে দেখাই দিই তোমাদেরকে। দেখো 7 দিনের মধ্যেও কিন্তু ওই ভিডিওগুলো ঘুরে ফিরে কিন্তু আসছে, কারণ এই ভিডিওগুলো কিন্তু আমার কাছে পপুলার হয়ে গেছে। এই ধরনের কন্টেন্ট ইউটিউবে আমার অডিয়েন্সরা আরও চাইছে, কিন্তু সেম টু সেম নয়, চেঞ্জ করে এই ধরনের তৈরি করতে হবে। ঠিক আছে? তো দেখো এই যে একটা ভিডিও আমি রিসেন্ট আপলোড করেছিলাম, এই দুটো ভিডিও কিন্তু আমার লাইফ টাইমের জন্য চলছে, অনেক হাই হাই ভিউজ এই দুটো ভিডিওতে, একটা 3 লাখের ওপরে, একটা 2 লাখের ওপরে। কিন্তু এই ভিডিওটা দেখো হোয়াটসঅ্যাপের যে চ্যানেল কী করে খুলতে হবে, এটা কিন্তু একটা আননোন ভিডিও ছিল, আমি তৈরি করেছিলাম, চলে গেল। ঠিক আছে? আমার আগেও কিন্তু 2-1 জন করেছিল ভিডিও, তাদের ভিডিও কিন্তু চলেনি, তার কারণ তারা সঠিক তথ্যটা দিতে পারেনি, কী করে চ্যানেল তৈরি করতে সেটাই দেখায়নি, শুধুমাত্র আবেগে গা ভাসিয়ে দিয়েছে, হাওয়াতে গা ভাসিয়ে দিয়েছে। ঠিক আছে? কিচ্ছু করতে পারেনি। কিন্তু আমার ভিডিওতে সব কিছু রয়েছে, কী করে ইনকাম করতে হবে সেটাও রয়েছে। ঠিক আছে? সবটাই রয়েছে বলেই কিন্তু আমার এই ভিডিওটা চলেছে এবং এখনও চলছে। ঠিক আছে? তো তোমরা দেখবে তোমাদের এই লাস্ট 7 দিন বা লাস্ট 28 দিনে কোন ভিডিওতে বেশি ভিউজ, তো এই টপ কন্টেন্ট অনুযায়ী তোমরা কাজ করবে, দেখবে তোমাদের ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ আনতে পারবে। ঠিক আছে? তারপরে রয়েছে দেখুন ওয়াচ টাইম, তারপরে রয়েছে তো সাবস্ক্রাইবার। আমার লাস্ট 28 দিনের সাবস্ক্রাইবার কিন্তু 7,000-এর ওপরে, দেখতে পাচ্ছ? 7,000 প্লাস। আমি তোমাদের একটু দেখিয়ে দিই ক্লিক করে লাস্ট 28 দিনের সাবস্ক্রাইবার কত এসছে আমার। লাস্ট 28 দিনের সাবস্ক্রাইবার হচ্ছে 7,085টা। যদি 7 দিন করি, 7 দিনের মধ্যে আমার সাবস্ক্রাইবার দেখো 1,881, 1881। দেখো এখানেও কিন্তু স্টেবল রয়েছে, আমার সাবস্ক্রাইবার কিন্তু খুব একটা ডাউন হচ্ছে না। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এই দেখো কত তারিখে, এটা 21 তারিখে 212, 22 তারিখে 273, 23 তারিখে 285, 24 তারিখে 273, 25 তারিখে 316, 26 তারিখে 275, 27 তারিখ অর্থাৎ গতকাল 247। দেখতে পাচ্ছ? তো দেখে নাও এই সাবস্ক্রাইবার আমার ইনক্রিজ হচ্ছে। ওয়াচ টাইম দেখো কত ভালো, আমার ওয়াচ টাইম ইনক্রিজ হচ্ছে, প্রতিদিন 1,000 ঘন্টার করে উপরে হচ্ছে, প্রতিদিন 1,000 ঘন্টার উপরে। তোমরা 4,000 ঘন্টার জন্য পাগল হচ্ছে, 1 বছরে কমপ্লিট করতে পারছো না, অথচ আমার দিনে 1,000 ঘন্টার উপরে করে হচ্ছে। তো এটা গেল। এবার হচ্ছে দেখো কন্টেন্ট সেকশানে চলে আসবে। আসার পরে বন্ধুরা দেখো এখানটায় যদি তোমরা শর্ট করো, শর্টেরও কিন্তু তোমরা পাবে। আমি শর্ট ভিডিও এখন আপলোড করি না, একদমই করি না শর্ট ভিডিও আপলোড। তবুও আমি যে পুরোনো ভিডিও আপলোড করে রেখেছিলাম সেখান থেকে 16,000 ভিউজ পেয়েছি। তারপর দেখো শর্ট ফিড থেকে 21,500 ভিউজ পেয়েছি আমি। লাইক পেয়েছি 772টা, এর থেকেও সাবস্ক্রাইব পেয়েছি 52টা। আমি রিসেন্টলি 2 দিন লাইভ করেছি, সেখানেও কিন্তু আমি যথেষ্ট ভিউজ পেয়েছি। পোস্ট করি আমি প্রায় রেগুলারলি, আমি পোস্ট করি, সেই পোস্টগুলো থেকেও কিন্তু পোস্টের ইমপ্রেশন দেখো। তো তোমাদেরকেও পোস্ট করতে হবে, কমিউনিটি পোস্ট করতে হবে, করলে কিন্তু সেখান থেকেও ভিউজ পাবে, সাবস্ক্রাইবার পাবে, লাইক পাবে, কমেন্ট পাবে, সব পাবে। সেখান থেকেও তোমার চ্যানেলটাকে তুমি গ্রো করতে হবে। দেখো আমি এই কমিউনিটি পোস্ট করে 135টা সাবস্ক্রাইবার পেয়েছি লাস্ট 28 দিনে, দেখতে পাচ্ছ? তো এগুলো তোমাদেরকে বুঝতে হবে আর সেই কাজগুলো করতে হবে। দেখো এর পরে কী করতে হবে তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওসে চলে আসি, আসার পরে স্ক্রল করো। এবার দেখো তোমার ভিডিও কোথায় কোথায় চলছে, কিভাবে চলছে। দেখো হাউ ভিউয়ার ফাইন্ড ইউর ভিডিও। দেখো আমার ভিডিও চলছে সব থেকে বেশি ব্রাউজ ফিচারে, দেখতে পাচ্ছ? ব্রাউজ ফিচার, এই ব্রাউজ ফিচারে চলছে, সাজেস্টেডে চলছে, ইউটিউব সার্চে চলছে, ইউটিউব আদার্স ফিচারে চলছে, চ্যানেল পেজ থেকে, নোটিফিকেশান থেকে, এক্সটার্নাল, ডিরেক্ট আননোন, প্লেলিস্ট পেজ, প্লেলিস্ট, ইন্ড স্ক্রিন, সব জায়গা থেকে আমার ভিডিওতে ভিউজ আসছে। তো আমি বুঝে গেলাম। ঠিক আছে? তো তার মানে ব্রাউজ ফিচারে যদি ইউটিউব তোমার ভিডিওকে দিয়ে দেয়, মানে এক একটা ফোনের হোম পেজে যদি তোমার ভিডিওকে শো করায়, তবে কিন্তু তোমরা সেই ভিডিও থেকে প্রচুর প্রচুর ভিউজ আনতে পারবে। তোমার ভিডিও কিন্তু তখনই ভাইরাল হবে যদি কিনা ব্রাউজ ফিচার এবং সাজেস্টেড থেকে এবং ইউটিউব সার্চ থেকে ভিডিওতে ভিউজ আসে। তো আমার সেটা আসছে, সেই কারণে আমার চ্যানেলে এতটা গ্রোথ রয়েছে। তো তোমাদেরকেও সেটা করতে হবে। করার জন্য ভালো ভিডিও চাই, ভালো থাম্বনেল এবং ভালো কন্টেন্ট হতে হবে ভিডিওতে, যেন ভিডিওতে দম থাকে। ঠিক আছে? তো সেরকম ভিডিও তোমায় প্রোভাইড করতে হবে। এবার দেখো তারপরে দেখো আমার চ্যানেলের মধ্যে সাজেস্টিং ইউ, মানে আমার ভিডিও কোন কোন ভিডিও নিচে সাজেস্ট করছে সেটাও কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে। এখানে সেই ভিডিও টাইটেলগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি, এর মধ্যে আমার ভিডিও রয়েছে, অন্যদের ভিডিও কিন্তু রয়েছে। ঠিক আছে? এটা তোমরা দেখে নেবে। তারপরে দেখো ইউটিউব সার্চ টার্মস। এই যে ইউটিউব সার্চ টার্মস রয়েছে, তার মানে কি আমার যে চ্যানেলের মধ্যে 3 নম্বর পজিশনে রয়েছে কিন্তু ইউটিউব সার্চ,
আমার প্রধান ভিউজ আসে ব্রাউজ ফিচার থেকে, দ্বিতীয় সাজেস্টেড থেকে, তৃতীয় নম্বরে কিন্তু ইউটিউব সার্চ, মানে আমার ভিডিও কিন্তু সার্চে যায়। তো কী কী লিখে সার্চ করে আমার ভিডিওকে দেখে সেটা কিন্তু পরিষ্কার এখানটায় রয়েছে, ঠিক আছে? সেই কিওয়ার্ডগুলো এখানে রয়েছে। তো তোমরাও যদি এই সার্চ টার্মসের কিওয়ার্ড অনুযায়ী কাজ করতে পারো তাহলে কিন্তু তোমরাও তোমাদের ভিডিওকে ভাইরাল করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, একদম সঠিক কথা শুনেছো, কিন্তু আমি এইভাবেই কিন্তু ভিডিওকে ভাইরাল করি। এখান থেকে টাইটেল বেছে নিই আমি, ঠিক আছে? এভাবে টাইটেল বেছে নিয়ে কিন্তু আমি এই টাইটেলের মধ্যে দিয়ে দিই, তারপরে কিন্তু ভিউজ নিয়ে আসি। এটা তোমরা করবে। তারপরে বন্ধুরা তোমাদের কি করতে হবে দেখে নেবে, হচ্ছে অডিয়েন্স সেকশানে চলে যাবে, ঠিক আছে? অডিয়েন্স সেকশানে যাওয়ার পর এখানে হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স আর নিউ ভিউয়ার্স। সব সময় দেখবে যদি তোমার রিটার্নিং ভিউয়ার্সটা যদি ওপরে থাকে, এই পার্পল কালারটা যদি ওপরে থাকে, তাহলে মনে করবে যে তোমার চ্যানেল একদম ওকে, পারফেক্ট। আর যদি নিচে দিয়ে চলে আর নিউ ভিউয়ার যদি ওপরে থাকে, তাহলে তোমার চ্যানেল হচ্ছে মরা। ওই নতুন ভিউয়ার যদি ভিডিও দেখে তবেই তোমার ভিডিওতে ভিউজ আসবে, আর যদি না দেখে তাহলে ভিডিওতে ভিউজ আসবে না। আমার যদি নতুন ভিউয়ার্স ভিডিও নাও দেখে, পুরনো ভিউয়ার্সরা কিন্তু ভিডিও দেখে এবং আমার ভিডিওকে কিন্তু ভালো রিচ দিয়ে দেয়, ঠিক আছে? আমার ভিডিওগুলো অনেকক্ষণ ধরে দেখে, সেই জন্য কিন্তু আমি ওয়াচ টাইম ভালো পাই বলেই কিন্তু ভিডিওতে বেশি ভিউজ আসে। ওয়াচ টাইম ভালো পেলে ইউটিউব কিন্তু আরও বেশি বেশি করে প্রমোট করে রেকমেন্ডেশনের মাধ্যমে, সেটা কিন্তু ইউটিউব করে দিচ্ছে। তারপর দেখো নেক্সট এখানটায় কি বলছে, হোয়েন ইউর ভিউয়ার আর অন ইউটিউব। দেখো কোন সময় ভিডিও আপলোড করতে হবে সেটা কিন্তু এখানে দেখিয়ে দেওয়া আছে। সব থেকে ডার্ক যেই সময়টা, সেই সময় যদি তুমি ভিডিও আপলোড করো তাহলে কিন্তু বেশি ভিউজ পাবে, ইউটিউব নিজে বলে দিচ্ছে। তাহলে তোমায় কিন্তু সেই সময় ভিডিও আপলোড করতে হবে, আমি কিন্তু সেই অনুযায়ী ভিডিও আপলোড করি। তো এইটা সম্বন্ধে ডেডিকেটেড ভিডিও আমার আছে চ্যানেলে, গিয়ে দেখে নিতে পারো। তারপরে বন্ধুরা দেখো এখানটায় কোন কোন এজের লোকেরা তোমার ভিডিও দেখে সেটাও কিন্তু এখানটায় রয়েছে। তারপরে মেল ফিমেল সেটাও রয়েছে। তারপর দেখো কোন কোন দেশে চলে তোমার ভিডিও সেটাও এখানে রয়েছে। তারপর দেখো এখানটায় কতজন তোমাকে সাবস্ক্রাইব করছে, কত পার্সেন্ট, সেটাও এখানে রয়েছে। তো এগুলো অতটা ম্যাটার করে না, কিন্তু ম্যাটার এখন এগুলোই করে যে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, আমার অডিয়েন্স কী দেখতে চাইছে। আমার অডিয়েন্স যেগুলো যেগুলো দেখতে চাইছে, যেগুলো পছন্দ করে, সেই ভিডিওগুলো কিন্তু এখানে শো করছে। তোমাদেরকেও এখানটায় ক্লিক করে দেখতে হবে, দেখে সেই অনুযায়ী তোমাকে ভিডিও তৈরি করতে হবে, তবেই কিন্তু তুমি তোমার ভিডিওতে ভিউস আনতে পারবে, ঠিক আছে? তো তারপরে দেখো এখানটায় রয়েছে কি, চ্যানেল ইওর অডিয়েন্স ওয়াচ, মানে আমার অডিয়েন্সরা আর কোন কোন চ্যানেলের ভিডিও দেখে, ঠিক আছে? তো সেই চ্যানেল কিন্তু এখানে শো করছে, টপ 15 চ্যানেল, ঠিক আছে? টপ 15 চ্যানেল শো করছে। তো সেই চ্যানেলে কী ধরনের ভিডিও করছে সেই অনুযায়ী কিন্তু আমাকেও ভিডিও তৈরি করতে হবে, কিন্তু সেই অনুযায়ী ভিডিও তৈরি করি আর ভিডিওতে ভিউজ নিয়ে আসি। তোমাদেরকেও এই কাজটা করতে হবে। এখানে তোমাদেরকে দেখতে হবে তোমার এই যে বন্ধুরা, এই যে যারা এখানে চ্যানেল আছে, মানে তোমার ক্যাটাগরির মধ্যে পড়ছে, বা একটা দুটো চ্যানেল তোমার ক্যাটাগরির মধ্যে পড়ছেও না, তারা কী ধরনের হচ্ছে সেই অনুযায়ী তোমায় কিন্তু ভিডিও তৈরি করতে হবে, তবে কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারবে, ঠিক আছে? তো এই গেল 3টে অপশান। এবার তোমাদেরকে দেখাবো কি ভিডিও তোমরা এখন তৈরি করে ইউটিউবে সাজেস্ট করে দিচ্ছে তোমাদেরকে। দেখো এই রিসার্চ অপশানে চলে যাবে, চলে গেলে যাওয়ার পরে দেখো এখানটায়, ঠিক আছে? এখানে দেখো সব রিসেন্ট ভিডিওস দেখতে পাচ্ছ। রিসেন্ট এই ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রয়োজন, তবে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে, যেমন রেটিং সম্বন্ধে রয়েছে। তারপর দেখো এখানটায় কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে, এসিও সম্পর্কে রয়েছে এখানটাতে। তারপরে দেখো এখানটায় ইমেজ এডিটিং রয়েছে, দেখতে পাচ্ছ সব কিন্তু ইউটিউব নিজে বলে দিচ্ছে। তো এখন ধরে নাও আমি একটা সার্চ করব, ঠিক আছে? আমি সার্চ করি হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব 2023, এটা লিখে যদি আমি সার্চ করি তাহলে দেখবো যে এটা আদৌ কি আমি ভিডিও তৈরি করতে পারবো কি পারবো না, ঠিক আছে? তো দেখো এখানটায় কিন্তু দিয়ে দিচ্ছে, দেখো এই যে আমি টাইটেলটা দিয়ে আমি সার্চ করলাম এখানটাতে, করার পরে দেখো এখানটায় আরও কিন্তু কিছু কিওয়ার্ড এখানে কিন্তু সাজেস্ট করে দিচ্ছে, ঠিক আছে? তো আমি এই ধরনের ভিডিও যদি তৈরি করি, এই সার্চ ভলিউম হাই রেখে যদি ভিডিও তৈরি করি, তবে কিন্তু ভিডিওতে প্রচুর প্রচুর আমি ভিউজ কিন্তু পাবো। দেখতে পাচ্ছ কি সুন্দর করে কিন্তু ইউটিউব দেখিয়ে দেয় তোমাদেরকে, কিন্তু তোমরা বুঝতেই পারো না। ওকে, দেখতে পাচ্ছ সবটা কিন্তু ইউটিউব দেখিয়ে দিচ্ছে। তারপরে এখানটা কিন্তু টাইটেলও দিয়ে দিচ্ছে। তারপরে দেখো ভিডিওর সব কিছু কিন্তু দেখিয়ে দিচ্ছে, ওয়াচ অন ইউটিউব। দেখো এখানে ক্লিক করবে, ক্লিক করার পরে এই টাইটেল অনুযায়ী ভিডিও কিন্তু প্রচুর এখানটায় রয়েছে, ঠিক আছে? দেখো এখানে কিন্তু ইংলিশ ভিডিও রয়েছে, তার সাথে সাথে কিন্তু টেকনিক্যাল যোগের ভিডিও কিন্তু এখানে চলে এসছে। দেখতে পাচ্ছ টেকনিক্যাল যোগের ভিডিও চলে এসছে। তো এই সমস্ত ভিডিও দেখে তোমায় কিন্তু একটা বেটার ভিডিও তোমাকে তৈরি করতে হবে। এদের থেকেও বেটার তৈরি করতে পারলে তবেই কিন্তু তোমার ভিডিওটা ভালোভাবে র্যাঙ্ক করবে এবং ভালো পজিশনে পৌঁছে যাবে, ঠিক আছে? তো ইউটিউব নিজেই দেখিয়ে দিচ্ছে, একদম পরিষ্কারভাবে দেখাচ্ছে, সেই অনুযায়ী তোমায় কিন্তু কাজ করতে হবে। তো বুঝতেই পারলে তোমরা, ইউটিউব নিজেই দেখিয়ে দেয় এই সময় দাঁড়িয়ে যে কী ধরনের ভিডিও তোমাকে তৈরি করতে হবে, কী ধরনের ভিডিও তৈরি করলে তোমার ভিডিওতে ভিউজ আসবে।
ঠিক আছে, আর কী ধরনের ভিডিও তোমাকে তৈরি করলে চলবে না। তো ইউটিউব নিজে যেখানে দেখি যে সেখানে আর টেনশন কিসের, তাহলে এটা ভালো করে বুঝে নিয়ে এই অনুযায়ী তোমরা কাজ করতে থাকো, দেখবে তোমরা তোমাদের ভিডিওকে খুব সহজে ভাইরাল করতে পারবে। তো ফাইনালি বন্ধুরা, ভিডিও আজকে এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।